ওরা যদি ধরতে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে। তোর এই অবস্থা কেন? আমি আমার বউরে নিয়ে পালে আসছি, তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। তুই না আরেকটা বিয়ে করছস, নিজের বউ রাইখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? আমি ওর সাথেই সংসার করব। তোর মা বাবা যদি জানতে পারে তোরে আমি আশ্রয় দিছি, তাইলে কিন্তু আমার আস্ত রাখবো না রে বাবা। তোর বউরে নিয়ে ঘরে যা। তোমার নতুন ভাবি, সালাম দাও। ঘটনা কি? আমি বিয়ে করছি বইলা সুমনা কষ্ট পাইল নাকি? এটা তুমি কি করলা? আমার বউয়ের কাছ থেকে তুইলে এখানে নিয়ে আসছো? চুপ, তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তুমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো। তাহলে তো আমিই তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম। তুমি আমারে বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করব। সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? জোনাকি, তুমি এখানে এত রাতে তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা আগে কও। ওর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিলাম। অনেক খোঁজ খবর নিছে, আর নেওয়া লাগবে না, আসো। সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সব নিছি। তুমি তাড়াতাড়ি চলো। আমি আমার বউকে একবার দেখে আসি। নিজের বউকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে, আবার সে পর্যন্ত কত দরদ। চলো তাড়াতাড়ি। আল্লাহ রে, সব দোষ তোমার। তোমার লাগা জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে। এই, আপনি কি কইলেন? কি করলেন আপনি? সব দোষ আমার না? আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে, সেইটা কোনো দোষ নাই না? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এটা তুই কি কইলি? অন্য কোনো আইডিয়া থাকলে দে। শো নাকি, তুমি বলো এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে? আরে তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সারাও। বন্ধু, ও তো জোনাকি না, ওই তো আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ, 3 নাম্বার বউ। কি? তোর মন যে কত বড় আল্লাহই ভালো জানে। আচ্ছা, তোর নাস্তা কর, আমি একটু আইতাছি। আমি জোনাকি। কোন জোনাকে? ওই যে রাতের বেলা পিছন দিয়ে বাতি জ্বলে। ফাজলামি করবা না তো। কোথায় তুমি? আমি তো একটু বাজারে দিতেছি, ওই একটা বাসর ঘর সাজানো লাগবে তো, কিছু ফুল আর বেলুন কিনে আনি। কি বাসর ঘর? কার বাসর ঘর? কারণ না চিনবা না তুমি, আমার বাড়ির পাশে এক চাচার, চাচার বুড়া বয়সে বিয়া করছে, বুঝছো? নাকি বাসর ঘর সাজানো লাগবে এখন। ও আচ্ছা, ঠিক আছে। চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করেই সাজাও। আচ্ছা ঠিক আছে। তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না। এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে, তাহলে তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। আমারে বিয়া করে রাইখা আইসা অন্য মেয়ের লগে বাসর ঘর করা হইতাছে না? কি হয়েছে? চাচা নিচ্ছে কিসের? কিরে শিমু, আমি যে এই বাসায়, জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ? তা তো হবে না। আজকে আমি সব ভাঙ্গা ভালো। জোনাকি শান্ত, জোনাকি শান্ত। কি ব্যাপার? কিসের তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি তো থামো তোমরা। সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? দুই বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। আমি দুজনকে পছন্দ করে বিয়েটা করছি, আমি দুইজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা, ভালো কথা। তুমি তোমার দুই বউ নিয়ে থাকো, কিন্তু আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি